হিজরি তৃতীয় সনে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল আরব অধিবাসীদের সাথে মুসলিমদের মধ্যে। সেই যুদ্ধে মুসলমানদের অবস্থা খুবই গুরুতর ছিল। মুসলমানরা বিজয় আঁচ করতে পেরে তারা যখন গনিমতের মাল সংরক্ষণ করছিল, তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক বিশাল চূড়াগুপ্তা হামলা চালায়। খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদকে বলা হয় অপরাজেয় যোদ্ধা। সে ইসলাম গ্রহণের আগেও কোনো এক যুদ্ধে পরাজিত হয়নি। ইসলাম গ্রহণের পরে তার ইমানের দৃঢ়তার কারণে সে জীবনে একটি যুদ্ধে আর পরাজয় হয়নি। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ চূড়াগুপ্তা হামলা চালিয়ে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আঘাত আসলো, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাহাড়ের একটি গর্তের মধ্যে রাখেন। রক্তাক্ত অবস্থায় আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য সে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে। ইতিমধ্যেই আবু বকর এবং আবু উবাইদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চিন্তা ছেড়ে দাও, তোমাদের বন্ধু তালহাকে তোমরা দেখে রেখো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তালহা যুদ্ধে করতে করতে একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল অজ্ঞান হয়ে। আমরা দেখেছি তালহার গায়ে 70টিরও বেশি বর্ষার আঘাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উহুদের কোনো প্রসঙ্গ উঠলেই আমরা বলতাম সেদিনের সবটুকুই তালহার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিনের ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। হাদিস বুখারী, হাদিসের মান সহিহ।